জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে চীন কেন নিজেদের অংশগ্রহণ আরও বাড়াতে চায়? শান্তিরক্ষীদের নিয়ে চীন কি পরিকল্পনা করছে? বিশ্বব্যাপী এর প্রভাব কি হতে পারে? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। চীন দিন দিন নিজেকে সুপার পাওয়ার হিসেবে বিশ্বব্যাপী তুলে ধরছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই কারণেই তাদের সাপে নেউলে সম্পর্ক। এরই মধ্যে নতুন ঘোষণা দিলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াংকাও। তিনি বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে প্রস্তুত চীন। বেজিংয়ের এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩৫ বছরে চীনা ব্লু হেলমেটধারীরা বিশ্ব শান্তি রক্ষার মহান লক্ষ্যে নিজেদের দক্ষতা, আত্মত্যাগ ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তারা হাজার হাজার মাইল দূরে সংঘাতপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করে এসেছে এবং শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছে। পেশাদারিত্ব, ধৈর্য, দায়িত্ববোধ এবং আত্মত্যাগের মাধ্যমে চীনা শান্তিরক্ষীরা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছেন এবং একটি বড় শক্তি হিসেবে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জানান, চীনা সামরিক বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বেশি সম্পদ, দক্ষতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রযুক্তি, প্রশিক্ষণ, সরঞ্জাম ও জনবল ব্যবস্থাপনায় অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতার জোরদার করব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ চীন। বর্তমানে চীনের পিসকিপিং স্ট্যান্ডবাই ফোর্সের ৮,০০০ সদস্য রয়েছে, যেখানে পদাতিক, প্রকৌশলী, চিকিৎসক ও পরিবহন ইউনিট অন্তর্ভুক্ত। এছাড়াও ৬০টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও জাতিসংঘের সদর দপ্তরে প্রায় ১,৮০০ চীনা শান্তিরক্ষী কর্মকর্তা রয়েছে। চীন এমন এক সময়ে শান্তিরক্ষা মিশনের নিজেদের অংশগ্রহণ বাড়ানোর ঘোষণা দিল, যখন কয়েক মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মিশনে নিজেদের অর্থায়ন বন্ধের প্রস্তাব দিয়েছিলেন। মালি, লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মিশন ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে অর্থায়ন বন্ধের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। জাতিসংঘে সবচেয়ে বেশি অর্থ দেয় ওয়াশিংটন, তারপরে আছে চীন। যুক্তরাষ্ট্র অর্থায়ন বন্ধ সহ শান্তিরক্ষা মিশন থেকে সরে গেলে চীনই হয়ে উঠতে পারে মিশনের প্রধান শক্তি। এরই মধ্যে শান্তিরক্ষা মিশনের নিজেদের অংশগ্রহণ আরও বাড়ানোর বিষয়ে চীনের এমন ঘোষণায় যুক্তরাষ্ট্র কী করে সেটি এখন দেখার বিষয়।